আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ব্রোকলির তরকারি। ব্রোকলি গ্রিন ভেজিটেবল, খেতে খুব ভালো, খুব প্রোটিন আছে। আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে, তাই আমরা প্রায়ই রান্না করি। এই সবজি রান্না করার জন্য আমি নিয়েছি আলু, কড়াইশুঁটি, টমেটো, সাদা তেল আর মশলাপাতি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু আদা পেস্ট দেব। আসুন আমার সাথে দেখুন আমি কি করে ব্রোকলির সবজি রান্না করি। আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। ব্রোকলি এভাবে কেটে নিয়েছি, আলু এভাবে কেটে নিয়েছি, দুটো টমেটো এভাবে কেটে নিয়েছি, আর ফোড়ন দেওয়ার জন্য সাদা জিরে, তেজপাতা নিয়েছি, অল্প চিনি নিয়েছি, নুন তেল তো লাগবেই। আমি এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এবার আন্দাজ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি ব্রোকলিগুলো একটু হলুদ আর নুন দিয়ে লাল করে ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। অল্প হলুদ দিয়ে দিলাম, অল্প নুন দিয়ে দিলাম। এবার এগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা না হলে তরকারির স্বাদ ভালো হয় না। আমার ব্রোকলিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দেব। ভাজা ভাজা হয়ে এলে আলুগুলো দিয়ে দেব। একই রকমভাবে অল্প হলুদ আর নুন দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। হালকা নাড়াচাড়া করে আলুগুলো একটু ভেজে নেব। হলুদ আর নুন দিলে আলুর কালারটা খুব সুন্দর হয়। সবসময় ভাজার সময় একটু হলুদ আর হালকা একটু নুন দিয়ে নেবেন। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কাটা টমেটোগুলো ঢেলে দেব, দিয়ে আর একটু টমেটোর ওপরে আর একটু নুন দিয়ে দেবো। টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু উল্টে পাল্টে টমেটোগুলো নরম করে নেব। আমার টমেটোগুলো কি সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি 1 চামচ আদা পেস্ট দিয়ে দেব, অল্প চিনি দিয়ে দেব,
অল্প চিনি দিলে রান্নার মিষ্টিও বেশি হবে না, রান্নার একটু কালার স্বাদ দুটোই একটু ভালো হয়। যারা বেশি খান তারা বেশিও দিতে পারেন। এবার আমি কড়াইশুঁটিটা দিয়ে দেবো। একেবারে একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটু ঢাকা দিয়ে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার জল শুকিয়ে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি আরেকটু বেশি করে জল দেব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আলুগুলো সিদ্ধ হয়ে যাক, আমি ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে দেব। এবার ফুটে উঠলে তারপর ব্রোকলিগুলো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আমার তরকারিটা ভালো করে ফুটছে, আমি ঢাকনাটা নামিয়ে দিলাম। সুন্দর করে ফুটছে, আলু সব আধা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা ব্রোকলিটা এর মধ্যে দিয়ে দেব। বাসনটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম যাতে এগুলো সব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার আমি গরম মশলার গুঁড়ো দিলাম। নুন ঝাল সবাই আন্দাজ মতো দেবেন। এবার আমি গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ হতে। আমার আলু ব্রোকলি সব সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। খুব সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব সুন্দর হয়। এবার আমি একটা পাত্রে এটাকে উঠিয়ে নেব। এই দেখুন, আলু মটর ব্রোকলি দিয়ে কি সুন্দর তরকারি হয়েছে। এটা ভাত রুটি সব কিছুর সাথে দারুণ লাগে। ঘরে বানান, সবাইকে খাওয়ান, নিজেও খান, দেখবেন খুব ভালো লাগে। খুব যেমন সুস্বাদু হয় তেমন এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো। নমস্কার।